প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সামারিটা একটু খেয়াল করো। এই সামারি দিয়ে যে কোনো ধরনের সামারি লিখতে পারবা। সামারি আসে আনসিন পেসেসের 5 নম্বরে। 5 নম্বর কোয়েশ্চেন আমাদের লিখতে হয় রাইট এ সামারি ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে লেখা থাকে ইন ইউর ওন ওয়ার্ডস। আমরা সামারি লেখার সময় এই জিনিস একটু খেয়াল করি না। আমরা পেসেস আনসিন থেকে 2-4-5 লাইন লিখে দিই, তখন আমরা 2-3 নাম্বার দেয় টিচার। এই ফরম্যাটটা একটু লিখো, এটা তুমি যে কোনো আনসিন লেখার সময় কাজে লাগাইতে পারবা, যে কোনো সামারি লেখার সময় কাজে লাগাইতে পারবা। সামারি আমরা শুরু করব ফার্স্ট লাইনটা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। দিস দ্য এই হচ্ছে সেই প্যাসেজ যেটাতে আলোচনা করা হয়েছে অ্যাবাউট টপিক। টপিক মানে এখানে মনে করো সামারিটা আনসিনটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, আমরা এখানে লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর। মাদার তেরেসা নিয়ে মাদার তেরেসা, যদি মনে করো আব্রাহাম লিঙ্কন, যদি টাইটানিক নিয়ে দেয় তাহলে টাইটানিক লিখবো। ওই টপিকটার নাম লিখতে হবে, মানে আনসিনটা যেটা নিয়ে ওইটার নাম লিখতে হবে। 2 নম্বর লাইন, ইট গিভস আস, এটা আমাদেরকে দেয় এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন। এটি আমাদেরকে দেয় মাল্টি ডাইমেনশনাল হচ্ছে বহুমুখী, এটা আমাদেরকে বহুমুখী ধারণা দেয় অ্যাবাউট সম্পর্কে। মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে হিম তার সম্পর্কে, মেয়ে হলে হার, অথবা টাইটানিক হলে অ্যাবাউট টাইটানিক সম্পর্কে আমাদেরকে বহুমুখী ধারণা দেয়। এখানে টপিকের নামটা লিখতে হবে। ব্যক্তি নিয়ে আসলে আমরা হিম ওর হার লিখব, ছেলে হলে হিম, মেয়ে হলে হার লিখব। 2 নম্বর লাইন ক্লিয়ার। 3 নম্বর লাইন, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজের লেখক, মানে উপরের যে আনসিনটা লিখছে উনি, ডেসক্রাইবস দ্যাট, বর্ণনা করেছে যে, মানে উনি আমাদেরকে আনসিনে কি কি বর্ণনা করেছে। দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট, আমরা কি করব, ডেসক্রাইবস দ্যাট লিখে প্যাসেজ থেকে, ওই আনসিন থেকে আমরা 2টা অথবা 3টা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের মতো করে আমরা তুলে ধরবো, কয়েকটা লাইন আমরা তুলে ধরবো এখানে। দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট, আনসিন থেকে আমরা 2টা অথবা 3টা গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিব। ঠিক আছে। তারপর 4 নম্বর লাইন, ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজে, উই নোটিস দ্যাট, আমরা দেখি যে, উপরের প্যাসেজ আমরা দেখি যে, ইটস এ কন্টেম্পোরারি পার্সপেক্টিভ, এটি একটি বহুমুখী ধারণা। কন্টেম্পোরারি শব্দ হচ্ছে বহুমুখী ধারণা, দ্যাট হ্যাজ বিন ডিসকাস, যা আলোচনা করা হয়েছে ওখানে। মানে এখানে ওই উপরের প্যাসেজে বিভিন্ন ধরনের বিষয় আলোচনা করা হয়েছে, বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে। দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যান্ড দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ সাকসেসফুল টু দিস পারপাস, এবং উপরের প্যাসেজের লেখক সফল হয়েছে তার উদ্দেশ্যে। উনি যে উদ্দেশ্যে আমাদেরকে আনসিনটা লিখছিল ওইটা উনি আমাদেরকে বুঝাইতে পেরেছে, সফল হয়েছে বুঝাইতে। এভাবে করে 5টা বাক্য লিখলে আশা করি 10-এ 9 দিবে, যদি এভাবে লিখতে পারো। একটু খেয়াল করবো ফার্স্টে প্রথম লাইনটা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক, ইট গিভস আস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট হিম অর হার অর টপিকের নাম। 2 নম্বর লাইন, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট, উপরের প্যাসেজের লেখক আমাদেরকে বর্ণনা করে। এক্ষেত্রে আমরা প্যাসেজ থেকে 2টা অথবা 3টা গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিব। ইন দ্য অ্যাবাভ প্যাসেজ উই নোটিস দ্যাট ইটস এ কন্টেম্পোরারি পার্সপেক্টিভ দ্যাট হ্যাজ বিন ডিসকাস, যা আলোচনা করা হয়েছে। অ্যান্ড দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ সাকসেসফুল টু দিস পারপাস, এবং উপরের প্যাসেজের লেখক তার উদ্দেশ্যে সফল হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা লিখলে টিচার বুঝতে পারবে এটা হচ্ছে নিঃশব্দ দ্বারা লিখছো, কারণ শুরুতে হচ্ছে কোনো প্যাসেজ থেকে লাইন না, শুরু কয়েকটা লাইন আমরা নিচ থেকে দিছি নিজের শব্দ দ্বারা। এরপর মাঝখানে এগুলা গুরুত্বপূর্ণ প্যাসেজের সাথে কানেক্ট করে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো লাইন তুলে দিছি সামারিতে। তো এগুলোতে কোনো হামরি জামাল হবে না। এটা লিখলে যদি এবার এটা লিখো ফার্স্ট টু লাস্ট সুন্দর করে লিখতে পারো, তাহলে আশা করা যায় 10-এ 9 দিবে, যদি শুরুটা এভাবে সুন্দর করে করো। ঠিক আছে।